হ্যালো পঞ্চগড়বাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। পঞ্চগড় শহরের এত কাছেই যে এত মনোমুগ্ধকর এক সবুজের সমারোহ লুকিয়ে আছে তা কি আপনারা জানেন? আমি শামীম আহমেদ। আজ আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক শান্ত নিবিড় আশ্রয়, যেখানে পা রাখলেই যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে মন ভালো হতে বাধ্য। তো চলুন আজ আমার সাথে দেখে নেওয়া যাক পঞ্চগড় জেলা প্রশাসক ইকো পার্কের চোখ জুড়ানো দৃশ্যগুলো। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় জেলা প্রশাসক ইকো পার্কের একটা সৌন্দর্যের ভিউ নিতে। গন্তব্যের পথে পঞ্চগড় জেলা প্রশাসক ইকো পার্ক। আমরা এখন পঞ্চগড় মেইন শহরটা পার হচ্ছি। সামনেই আমাদের গন্তব্য। এই ইকো পার্কটি মূলত পঞ্চগড় জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে তৈরি, তাই পুরো জায়গাটা বেশ পরিপাটি আর দারুণ সাজানো গোছানো। সত্যি বলতে অনেক দিন ধরেই মনে মনে পরিকল্পনা করছিলাম এখানে একটা রাইড দেব। বারবার ভাবা হলেও আশা হচ্ছিল না, তবে ফাইনালি আজ সেই মাহেন্দ্রক্ষণ। তো চলুন আমার সাথে উপভোগ করুন আজকের এই যাত্রা। আর হ্যাঁ প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসছি এই যে পঞ্চগড়ের এই ভাইরাল ব্রিজটা। এটা আসলে সবাই চেনে, আবার অনেকেই অনেক ব্লগার এখানে আবার পোস্ট কিংবা ভিডিও করে। তো এটাই আমার সেই ভাইরাল ব্রিজটা। বন্ধুরা, আমরা এখন পার হচ্ছি উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সুন্দর একটি স্থাপত্য, পঞ্চগড় কোটওয়া ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে হিমালয় থেকে আসা স্বচ্ছ শীতল জলধারা কোটওয়া নদী। বিকেলের সময়টা এখানে দাঁড়ালে যে ঠান্ডা বাতাস পাওয়া যায়, তাতে শরীরের সব ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে যায়। শুধু যাতায়াত নয়, স্থানীয়দের কাছে এটি বিকেলের আড্ডার প্রিয় এক জায়গা। আর নদীর দুই ধারের কাশবন আর স্বচ্ছ জলরাশি দেখে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। আর প্রাণপ্রিয় বন্ধুরা, তোমাদের একটা কথা বলাই হয় নাই। আমার এই ফেসবুক প্রোফাইলে যারা আজ প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই এক ঝাঁক আন্তরিক স্বাগতম। আমি শামীম আহমেদ। আমি চেষ্টা করি আমার বাইকিং লাইফের ছোট ছোট মুহূর্ত, রোমাঞ্চ আর রাস্তার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমার এই যাত্রা আর সবুজের পথে রাইডগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই সাথে থাকবেন। অ্যাড বা ফলো দিয়ে আমার এই বাইকিং পরিবারের অংশ হয়ে যেতে পারেন। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সামনের পথে এগিয়ে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি। ঈদের এই খুশির জোয়ারে একটা কথা না বললেই নয়। আপনারা যারা আমার মতো আজ বাইক নিয়ে আনন্দের খোঁজে বেরিয়েছেন, দয়া করে একটু সাবধানে রাইড করবেন। মনে রাখবেন, আপনার একটু অসতর্কতা যেন আপনার প্রিয়জনদের বিষাদে না ভাসায়। আপনাদের নিরাপত্তা মানেই কিন্তু আপনার পুরো পরিবারের অকৃত্রিম হাসি। তাই আমি সবসময় যা বলি, আজও তাই বলছি। অবশ্যই হেলমেট পরুন এবং ট্রাফিক নিয়ম মেনে নিরাপদে ঈদের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আপনার যাত্রা হোক আনন্দময় আর নিরাপদ, যাতে করে আপনাকে হারানোর ভয়ে আপনার পরিবারের কেউ কষ্ট না পাক। বন্ধুরা, আমরা কিন্তু এখন পঞ্চগড় জেলা প্রশাসক ইকো পার্কের একদম কাছাকাছি চলে এসেছি। চারপাশের দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে সামনে দারুণ কিছু অপেক্ষা করছে। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির এই শান্ত স্নিগ্ধতায় পা রাখার জন্য আমি বেশ এক্সাইটেড। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরই আমরা প্রবেশ করব সেই সবুজের রাজ্যে। তো তৈরি হয়ে যান আমার সাথে পুরো পার্কটি এক্সপ্লোর করতে।
আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য, সেই চিরচেনা অথচ নতুনের মতো সাজানো পঞ্চগড় জেলা প্রশাসক ইকো পার্কে। ও বাবা, এখানে এসে দেখতেছি কি গ্যাঞ্জাম, কি ভিড়! ওরে বাবা, একটি ঘোড়ায় বিশাল বড় ফ্যামিলি। কি দেখো এদিক, মামুনি, ছোট মামুনি আমার দিকে দেখতেছে। ছোট মামুনি, ওই কাকু, কাকু ছাইড দাও না কাকু, কাকু আমার ছাইড দেয় না। কাকু মনে হয় পুরা ফ্যামিলি নিয়ে আসছে, তো এই জন্য কাকু একটু আনন্দে আছে। এদিকে তো আবার এই যে টোটোওয়ালাদের ইট লাগে গেছে ভালো করে, মানে কি আর বুঝবো ভাই, ওরাই এবারে ইটটা ভালো মতো কাটাবে। ওই যে আমার ডান পাশে দেখতেছি মোটর সাইকেলের ড্রেস, ওখানে মনে হয় আমার বাইক রাখতে হবে, কারণ অনেক লোকের ভিড়, অনেক পর্যটক এখানে, তো ভিতরে নিয়ে যাওয়া যাবে না, তো নিষিদ্ধ আছে। হয়তো আমি বাইকটা ডান বসে সাইডে রাখবো। ও যে সামনে দেখতে পাচ্ছি একটা ভাইয়া, উনি মনে হয় এখানকার দায়িত্বে আছে। ভাইয়া গাড়ি গ্যারেজে রাখেন। ভাইয়া অবশ্যই গ্যারেজে রাখবো, কারণ ওখানে আমার গাড়িটা নিরাপদে থাকবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পঞ্চগড় জেলা প্রশাসক ইকো পার্কের এই ছোট সফরটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও মনে করিয়ে দিচ্ছি, ঈদ হোক বা অন্য যে কোনো দিন, বাইক রাইড করার সময় হেলমেট পরতে ভুলবেন না। নিজের আর নিজের পরিবারের কথা ভাববেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর রাইডে, অন্য কোনো পথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।